শেখ হাসিনা সহ বিশ্ব নেতাদের শোক, অন্তর্বর্তীকালীন দায়িত্বে মোখবার। ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম, দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ব্যালট বাক্স, চরাঞ্চলের নিরাপত্তায় কোস্টগার্ডের টহল, মাঠে বিজিবি। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা, নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর নির্দেশনা। নিষিদ্ধ থাকবে মহাসড়কে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। কোচ সংকোচ কাটাতে ১৩০০ কোটি টাকায় ২০০ ব্রডগেজ বগি কিনছে রেলওয়ে। ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই, ২০ মাসের মধ্যে আসবে দেশে, জানালেন মন্ত্রী। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে টাকা ছাড়া হয় না কোনো কাজ, দুদকের অভিযানে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রমাণ। জনবলের অভাবে অনিয়ম, দাবি পরিচালকের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ ৯ জনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। ইব্রাহিম রাইসির মরদেহ পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে শ্রদ্ধা জানাতে তেহরানে নেওয়া হবে। পরে তার জন্মস্থান মাশাদে দাফন করা হবে। দেশটিতে 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিকে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শীর্ষ নেতাদের এমন আকস্মিক মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলেও ইরানের রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো বিঘ্ন হবে না বলে জানিয়েছে মন্ত্রিসভা। মর্মান্তিক এ ঘটনায় ইরানের পশ্চিমা নীতিতেও কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ইরানের যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, মধ্যপ্রাচ্যে যে অনেকটা কাণ্ডারির ভূমিকা পালন করছিল, প্রেসিডেন্ট রাইসির কারণেই যে শুধুমাত্র তা হয়েছে তা না, তার অবস্থান যদিও শক্ত ছিল, বাট ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বর্তমান প্রশাসনের সমস্ত কর্মকর্তার অবস্থানই একই রকমের। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনের কোনো অবস্থানেই ইরানের নীতিতে পরিবর্তন আসবে এটি ভাবার কোনো কারণ নেই। এরই মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পশ্চিমাদের আধিপত্য দমন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে সবচেয়ে ক্ষমতাধর দেশ এখন ইরান। ক্রমাগত নিষেধাজ্ঞা এবং হুমকিও টলাতে পারেনি তাদের। তেহরানকে এমন উচ্চতায় বসাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে দেখিয়েছেন মুন্সিয়ানা। তার মর্মান্তিক বিদায়ে প্রশ্ন উঠেছে, পশ্চিমারা নতুন কোনো খেলায় মেতে উঠবে না তো? মার্কিন কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দিয়ে ইরানকে অন্য উচ্চতায় পৌঁছানো এক প্রতাপের নাম ইব্রাহিম রাইসি। তার নেতৃত্বে যখন বিশ্ব পরিস্থিতির আমূল পরিবর্তনের সূচনা করছে তেহরান, ঠিক তখনই মর্মান্তিক মৃত্যু হলো। তার মৃত্যু নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ইরানকে পঙ্গু করতে নিষেধাজ্ঞার খেলায় মেতে আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট। 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই লড়ছে তেহরান। তবে পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর দেশ এখন তারা। শুধু তাই নয়, তেহরানকে দমাতে কম ফন্দি আটেনি তেল আবিবও। কিন্তু তাদের সব অপচেষ্টাকে পেছনে ফেলে তেল আবিবে ড্রোন হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে হটানো, আঞ্চলিক প্রাধান্য বজায় রাখা এবং চীন ও রাশিয়ার সঙ্গে মূল্যবান জোটগুলোকে শক্তিশালী করাই ছিল ইরানের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এখন ব্যাপক এবং বহুমুখী। চলমান গাজা সংঘাতকে কেন্দ্র করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিচ্ছে ইরান। সব ছাপিয়ে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অব পাওয়ার বাগে রাখতে মুন্সিয়ানা দেখিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। তার মর্মান্তিক মৃত্যুতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব অব্যাহত থাকবে কিনা তা প্রশ্নের মুখে এখন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা। নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব। তবে মহাসড়কে নিষিদ্ধই থাকবে। এদিকে দ্বিতীয় দিনেও সড়কে নেমে ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবি জানান চালকরা। অটো বন্ধ করতে হচ্ছে সরকার, ওই আমগো গাড়ি ভাঙবো কা। জ্যাম, রাস্তাঘাটে মানে বৈশা থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। রামপুরা ব্রিজ থেকে এই পর্যন্ত তো মানে জ্যাম ফেস করেই আসতেছে। যদি কেউ উশৃঙ্খল আচরণ করে সেটার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুলিশের কাজ, আমরা সেটা অব্যাহত রাখবো।
সোমবার মন্ত্রী পরিষদ বৈঠকে ওঠে অটোরিকশা চালকদের আন্দোলন প্রসঙ্গ। নিম্নায়ন মানুষের কথা চিন্তা করে শুধুমাত্র রাজধানীতে অটোরিকশা চালানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব জানান, রাজধানীতে চললেও মহাসড়কে নিষিদ্ধই থাকবে এই যান। একই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী যে আমার সাথে একটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছেন যে তারই হলো যে এদের জীবিকার কি ব্যবস্থা তোমরা করছো। সংখ্যায় অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের বিরুদ্ধে এরকম একটা তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি। বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখার তিনি নির্দেশ করেছেন। কোচ সংকট কাটাতে ১৩০০ কোটি টাকায় ২০০ ব্রডগেজ বগি কিনছে বাংলাদেশ রেলওয়ে। বিকেলে রেল ভবনে ভারতীয় প্রতিষ্ঠান রাইটসের সঙ্গে চুক্তি সই হয়েছে। ২০ মাসের মধ্যে বগিগুলো দেশে আসবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্ল্যাটফর্মে ট্রেন ভিড়লেই একটু জায়গা পেতে রীতিমতো যুদ্ধ শুরু হয় যাত্রীদের। দুই একটি রুট ছাড়া অধিকাংশ রেল রুটের অবস্থা এখনও এমনই। আসনের চেয়েও কয়েক গুণ বেশি হয়ে যায় দাঁড়িয়ে থাকা যাত্রী। শুধু তাই নয়, রেল লাইন নির্মাণ সম্পন্ন হলেও কোচ সংকটে ট্রেন চালানোও সম্ভব হচ্ছে না কয়েকটি নতুন রেলপথে। সিট পাওয়া যায় না, প্রতিদিন দাঁড়া যেতে হয়। সিটে তো অল্প লোক আর দাঁড়ানো তো সব। ট্রেন বাড়ানো হোক, নইলে আরো 2টা বগি বাড়ানো হোক। এমন বাস্তবতায় কোচ সংকট দূর করতে এবং নতুন নির্মিত রেলপথে ট্রেন চালাতে উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সোমবার রেল ভবনে ভারতীয় কোচ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাইটস এর সঙ্গে ২০০টি ব্রডগেজ বগি কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের চুক্তি মূল্য ধরা হয়েছে ১৩০০ কোটি টাকা। রেলমন্ত্রী জানান, চুক্তি স্বাক্ষরের ২০ মাসের মধ্যে কোচগুলো দেশে আসার কথা রয়েছে। ডেলিভারি শিডিউলটা কন্ট্রাক্টে মেনশন করা উচিত, কারণ তাতে আমাদের একটা প্ল্যানিং থাকে যে আমরা এই সময়ের মধ্যে এতগুলো ক্যারেজ আমরা পাবো। আমাদের জরুরি ভিত্তিতে ক্যারেজ দরকার, বিশেষ করে 2টা সেট, তাই তো 2টা সেট আমাদের এই 2 মাসের মধ্যে যদি আপনারা দিতে পারেন আমাদের সবচেয়ে ভালো হয়। এ সময় মন্ত্রী বলেন, রেলের জন্য আরও কোচ দরকার, প্রয়োজনীয় সংখ্যক কেনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের আরও বগি লাগবে। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, আমি আর সচিব মহোদয়। আপনারা এইগুলো সাপ্লাই হলে আমার মনে হয় আর একটা প্রকিউরমেন্টে আমরা যেতে পারব। এই মুহূর্তে বাংলাদেশের রেলবহরে যাত্রীবাহী কোচ রয়েছে ১৯৪৩টি, যার ৫৫%ই মেয়াদ উত্তীর্ণ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার ১৫৬টি উপজেলা পরিষদের ভোট। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সোমবার সকালে নিজ নিজ কেন্দ্রের জন্য নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়া উপকূলীয় অঞ্চলের ৩০টি উপজেলায় আগেই ব্যালট পাঠানো হয়। প্রচারণায় সংঘাত, হুমকি এবং প্রার্থীর পক্ষে জনপ্রতিনিধিদের প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেও এবারও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নির্বাচন কমিশনের। প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যার ফলে নজরদারি এবং তত্ত্বাবধান আরও জোরদার হবে। ভোট সুষ্ঠু করতে ৪৫৮ প্লাটুন বিজিবির পাশাপাশি এবারও দুর্গম চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা দিতে মেঘনায় মোতায়েন রয়েছে কোস্টগার্ড। অবশ্যই আমরা একটা সুন্দর, গ্রহণযোগ্য এবং সবাই প্রশংসা করে এবং একটা নির্বাচন উপহার দেব। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, উচ্চগতি সম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে ২৪টি উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে, আর বাকিগুলোতে ভোটাধিকার প্রয়োগ হবে স্বচ্ছ ব্যালট বক্সে। কনক আজাদ, সময় সংবাদ। দুর্নীতির কারণে সরকারের বিরুদ্ধে পুরো দেশে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে দাবি করে বিএনপি নেতারা বলছেন,
জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটেও জনগণ কেন্দ্রে যাবে না। আর আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি করার জন্য নয়, অপরাধের দায়ে জেলে ঠিকানা হয়েছে দুর্বৃত্তদের। বিএনপির সকল নেতাকর্মীকে জেলে পুরে তারা একটা নির্বাচন করেছে। জাতীয় সংসদ নির্বাচন জনগণ বয়কট করেছে বিএনপি এবং বিরোধী দলের ডাকে। উপজেলা নির্বাচনও জনগণ বয়কট করেছে। যেহেতু সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে, অন্যান্য সেক্টরও বিশেষ করে শ্রমিক শ্রেণীর মধ্যে এই অসন্তোষ কমে আরও ছড়িয়ে পড়ছে। বিভিন্ন পেশায় খেটে খাওয়া মানুষের মধ্যে এই ধরনের বিস্ফোরণ আরও সামনের দিকে আমরা দেখতে পাবো। এটি এই সরকারের দুঃশাসন বা ম্যানেজমেন্টের ব্যর্থতার ফল। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায়নি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেল। তারা হচ্ছে দুর্বৃত্ত, অগ্নিসন্ত্রাসী। তারা কি নিরপরাধ? আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নানা অনিয়মের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়মের প্রমাণ পেয়েছে প্রতিষ্ঠানটি। বিভাগের ৮ জেলার মানুষের চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তবে টাকা ছাড়া কোনো কাজই হয় না হাসপাতালটিতে। এছাড়াও পরীক্ষা নিরীক্ষা না করে মেশিনপত্র বন্ধ রাখা সহ রোগীদের কাছ থেকে হাসপাতালের বিনামূল্যের ওষুধ বিক্রির মতো অভিযোগও রয়েছে। আমরা যদি বলি ম্যাডাম আমাদের ডায়াবেটিস চেক করেন বা প্রেশার চেক করে আসেন, এইটা করেন, ওনারা আমাদের কাজটা দেন না। আমার মাকে আমি এখানে আনি ফুলরে সহ রাখছি, এবং কোনো ডাক্তার দেখতে আসেন এই জায়গায় কোনো ওষুধপাতি কিছু দেয় না। আগে টাকা দিতে হয়, অক্সিজেন নিয়ে যায়, টাকা দিছে ওইখানে দিছে। টাকা আছে, তারা যে বড় বড় ক্লিনিক ভালো ভালো জায়গায় স্থান নেয়, কিন্তু যারা সাধারণ মানুষ গরিব অসহায় তারা কোথায় যাবে? বিভিন্ন সময় রোগীদের করা অভিযোগে সোমবার রমেক হাসপাতালে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় অভিযোগের সত্যতা মিলেছে বলে জানায় সংস্থাটি। ডাক্তারদের অনুপস্থিতি এবং মেশিনারি বন্ধ থাকা, প্যাথোলজিক্যাল যে মেশিনারি, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের দালালদের দৌরাত্ম্য, এসব বিভিন্ন অভিযোগ ছিল। আমরা বেশ কিছু অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা যথাসময়ে এটা প্রধান কার্যালয়ে প্রতিবেদন আকারে প্রেরণ করব। দায়সারা জবাব দিলেন হাসপাতালের পরিচালক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার জন্য আমাদের সীমিত জনবল দিয়ে। প্রতিদিন গড়ে 2 থেকে 2,500 মানুষ চিকিৎসা নেন এই হাসপাতাল থেকে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সংস্কারের 1 সপ্তাহ পরই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। বান্দরবান সদরের সোয়ালক ইউনিয়নে 96 লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির সড়ক সংস্কার কাজে পাওয়া গেছে অনিয়মের সত্যতা। ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। সংস্কারের সপ্তাহখানেক না পেরোতেই হাত দিয়ে টান দিতেই উঠে আসছে সড়কের কার্পেটিং। প্রায় কোটি টাকার কাজ এভাবেই গিলে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নু কনস্ট্রাকশন। মাত্র কয়েকদিন আগেই সংস্কার করা হয়েছে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল মাজারগেট ব্রিজ থেকে আলীনগর স্কুল পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের খোয়া পাথর ও বিটুমিন ব্যবহারে দায়সারা কাজ করেই লুটপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নু কনস্ট্রাকশন। এ বিষয়ে জানতে চাইলেও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে প্রতিষ্ঠানটির মালিক সুলতান মৌলভী। কাজের উপরে আঘাত করবেন, কিভাবে আঘাত করবেন এটা আপনার তো জানা থাকতে হবে। সাংবাদিকতা করেন, আমরা ঠিকাদারি করিবে যদি ফসে গেছি না, ভোটের মানুষ মনে করেন কেন? স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিডির অর্থায়নে 5 কিলোমিটার সড়কে 96 লাখ টাকা ব্যয় করা হলেও কোনো রকম তদারকি না করায় ঠিকাদার ইচ্ছে মতো অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। এ নিয়ে অভিযোগ করা হলেও এলজিডি কোনো ভ্রুক্ষেপ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তাটা করছে, এখন পর্যন্ত উঠে যাচ্ছে, শুধু 2 দিন হয়েছে না, এখন উঠে গেছে। এটা কি কাজ করছে? কাজগুলো ভালোভাবে হচ্ছে না বিধায় আমরা কষ্ট পাচ্ছি রোডে ঘাটে। অনিয়মের সত্যতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। টিম পাঠাইছি, আমার অফিসিয়াল ল্যাব পাঠাইছি, বললো যে স্যার সবকিছু ঠিক আছে। আর যে কার্পেটিং টেনে উঠেছে, তারপরেও আমার পরামর্শ হলো ভাই কাজ খারাপ হতে পারে, আমরা যদি খারাপ হয় রেক্টিফিকেশন করে ফেলবো। 2024 অর্থ বছরে 96 লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নু কনস্ট্রাকশন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 156 উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম, দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ব্যালট বাক্স, চরাঞ্চলের নিরাপত্তায় কোস্টগার্ডের টহল, মাঠে বিজিবি। এবং রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা, নিম্ন আয়ের মানুষের জীবিকার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা। নিষিদ্ধ থাকবে মহাসড়কে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব।
এই ছিল জনপদের সময়। রাতে সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি জাফর সাদিক, সঙ্গে থাকুন সময়।